ইমানের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ যত্ন সময় প্রদানের দাবি রাখে। আশ্চর্য হওয়ার কিছু নেই। জ্ঞানের মর্যাদা নির্ধারিত হয় তার বিষয়বস্তুর মর্যাদার উপর নির্ভর করে। কোন বিষয়ে আপনি জ্ঞান অর্জন করছেন, এই বিষয়বস্তুটা আপনাকে নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে, ঈমান ও এর জ্ঞানের চেয়ে সম্মানজনক অন্য কিছুই হতে পারে না। ঈমান এবং তার বিষয় জ্ঞান, যার বাস্তবায়নের মাধ্যমে সকল কল্যাণ অর্জিত হয় এবং সব অকল্যাণ দূর হয়ে যায়। যদি একজন মানুষ সত্যিকার ঈমান থাকে আর যদি তার সাথে সঠিক ইলম থাকে, তাহলে মনে রাখবেন কোনো অশুভ শক্তি, কোনো অসহসা, কোনো অনিষ্টকর বিষয় আপনাকে দুর্বল করতে পারবে না। জ্ঞান ও আমলের মাধ্যমে সঠিক ঈমান লাভ ছাড়া বান্দার কোনো সংশোধন, সফলতা, জীবন উপভোগ উভয় জানে সুখ শান্তি, দুনিয়ার অপমান ও আখিরাতের আযাব থেকে মুক্তির কোনো পথ নেই। তাই জ্ঞান ও ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ দান ও মহত্তর অনুগ্রহ। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই জন্যই বলেছেন, এই বিষয়টি বোঝাতে গিয়ে বলেছেন, আফদালু মাকতাসাবাতুহুন নুফুস ওয়া হাসসালাতুহুল কুলুব ওয়া নালা বিহিল আবদুর রিফা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ইলম ওয়াল ঈমান। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আত্মা যা অর্জন করেছে, হৃদয় যা লাভ করেছে এবং যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা পেয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জ্ঞান ও ঈমান।